স্বাগতম সবাইকে। অবশেষে উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমাদানের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। এই দিয়ে উপবৃত্তির সময় মোট ৩ বার বর্ধিত করা হলো। আমরা জানি যে গত ১৫ তারিখের পরে ২২ তারিখ পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির সময় নির্ধারিত ছিল। কিন্তু আজকে আমরা দেখেছি উপবৃত্তির ওয়েবসাইটে স্ক্রলিং মেসেজে লেখাটি যাচ্ছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী এবং ক্ষেত্র বিশেষে অন্যান্য যে সমস্ত শ্রেণীর উপবৃত্তির তথ্য এন্ট্রি হয়, সো তাদের তথ্য এন্ট্রি এবং উপজেলায় জমাদানের যে সময়, সেটি আগামী ২৮ মে ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আজকে যেহেতু ২২ তারিখ, সো আরও ৭ দিন আমরা উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির সময় পেলাম। অনেকেই বলবেন যে আসলে সময় বারবার বাড়িয়ে কি লাভ? কর্তৃপক্ষ প্রত্যেকটা সময়ে একটা ডেটা কালেকশন করে যে একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি হচ্ছে এবং কতগুলো শিক্ষার্থীর এন্ট্রি এখনো বাকি আছে। কর্তৃপক্ষ যদি শুরুতেই লম্বা একটা সময় দিয়ে দেয় তাহলে অনেকেই হয়তো অলসতা করে শিক্ষার্থীর তথ্যগুলো যথাসময়ে এন্ট্রি নাও করতে পারে। এটা একটা কারণ। আর সার্ভারের সমস্যা ছিল। আমরা গত ১৫ তারিখের পর থেকে লক্ষ্য করছি সপ্তাহ খানেক বা তারও বেশি সময় ধরে সার্ভারের বিভিন্ন ধরনের সমস্যা ছিল। বিশেষ করে গত ২-৩ দিন আগে আমরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে ক্যাপচা সমস্যা ছিল এবং নগদ অ্যাকাউন্ট ভেরিফাই সংক্রান্ত সমস্যা ছিল। আমরা নগদ অ্যাকাউন্ট দিলে অনেক সময় লেখা আসে যে দুঃখিত, এমএফএস অ্যাকাউন্ট সাড়া দেয়নি। এছাড়া গতকাল এবং তার আগের দিনও আমরা দেখেছি ঠিকঠাক মতো সার্ভারে কাজ করা যাচ্ছিল না। সার্ভার টাইম আউট দেখাচ্ছিল এবং সঠিক ইউজার আইডি পাসওয়ার্ড দিলেও অনেক সময় আমরা দেখতাম ওই পেজ সরছে না। মানে নানাবিধ সমস্যা আসলে জর্জরিত ছিল। আপনারা অনেকেই উৎকণ্ঠায় ছিলেন এবং প্রতিনিয়ত প্রত্যেকটা পোস্টের কমেন্টস করছিলেন যে স্যার আবারও সময় বাড়বে কিনা। তো কর্তৃপক্ষ কিন্তু অবশেষে আবারও সময় বৃদ্ধি করেছে। যেহেতু ২৮ তারিখ পর্যন্ত ডাটা এন্ট্রির সময় পুনরায় নির্ধারণ করে দিয়েছে, সুতরাং আমার মনে হয় এই সময়ের মধ্যে যদি সার্ভারটা ভালো কাজ করে, কর্তৃপক্ষ যদি সার্ভারের মান উন্নয়ন করে থাকে এবং ডাটা এন্ট্রির উপযোগী করে তোলে, সেই সাথে উপবৃত্তির ওয়েবসাইটে বিদ্যমান যে সমস্ত সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছিলাম, সেই সমস্যাগুলোর যদি তারা দ্রুত সমাধান করে থাকে, তাহলে এই সপ্তাহখানেকের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আমরা আশা করি। তবে আমি আমার প্রতিষ্ঠানের উপবৃত্তির তথ্যগুলো আজকেই স্কুলে গিয়ে সেগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর সেগুলো পাঠিয়ে দিয়েছি। আপনারাও সে কাজটি করবেন। আসলে আপনি যদি ১০ টা এন্ট্রি করেন, সে ১০ টাই কিন্তু পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই একটু চিন্তায় থাকেন যে স্যার একবার উপবৃত্তির তথ্য উপজেলায় পাঠালে পরবর্তীতে আবার এন্ট্রি করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আপনারা যতবার খুশি উপজেলায় প্রেরণ করতে পারবেন এবং যতবার খুশি আপনারা এন্ট্রি করতে পারবেন। মানে স সময় যতদিন পর্যন্ত বাড়ানো থাকবে ততদিন পর্যন্ত অনলাইনে নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশনটা উন্মুক্ত থাকবে। সো ততদিন পর্যন্ত বাকি যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যাদের ডেটাগুলো এখন আপনারা বিভিন্ন সমস্যার কারণে এন্ট্রি করতে পারেননি, আশা করছি সেগুলো বর্ধিত সময়ের মধ্যে করতে পারবেন। আর নগদ অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যা আমরা প্রায়ই লক্ষ্য করছি। কোনো ক্ষেত্রে যদি দেখেন যে কোনোভাবেই উক্ত শিক্ষার্থীর অভিভাবক, পিতা বা মাতা দিয়ে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বৈধ অভিভাবক দিয়ে দেবেন অন্য কাউকে। অথবা ক্ষেত্র বিশেষে ২-১ টা আপনারা ব্যাংকের তথ্য সংযোজন করলেও করতে পারেন। কারণ শিক্ষার্থীর ডাটাটাই এন্ট্রি করে রাখা অত্যন্ত জরুরি। হয়তো পরবর্তীতে সংশোধন বা পরিবর্তনের সুযোগ দিলে করতে পারবেন। কিন্তু ডাটা এন্ট্রি বাদ না রাখাই সবচেয়ে ভালো। এজন্য আপনাদেরকে বলব অবশ্যই যেভাবেই হোক কোনো শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি থেকে যেন আমরা
বিরত না থাকে আমরা যত কষ্টই হোক যদি সার্ভারটা ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই সেগুলো এন্ট্রি করে দিবেন, এটাই হচ্ছে কথা। আর অনেকেই হয়তো জানতে চাইবেন যে স্যার সময় বৃদ্ধি সংক্রান্ত পরিপত্র বা চিঠি হয়েছে কিনা। আসলে উপবৃত্তির ওয়েবসাইটে যারা প্রতিনিয়ত কাজ করেন দেখবেন যে ওয়েবসাইটে প্রবেশ করলে ঠিক উপর দিয়ে রেড যে বর্ডার আছে তার উপর দিয়ে কিন্তু লেখা যাচ্ছে যে আগামী 28/5/2025 তারিখ পর্যন্ত উপবৃত্তির তথ্য এন্ট্রি এবং উপজেলায় জমাদানের সময় পুনরায় বাড়ানো হয়েছে। তো এই লেখাটাই যথেষ্ট নয় কি? এটার জন্য আবার চিঠির প্রয়োজন আছে কি? যাই হোক, কাজে মনোনিবেশ করেন, এন্ট্রিতে মনোনিবেশ করেন। আমি জানি অধিকাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে উপবৃত্তির তথ্যগুলো আমার মতো প্রেরণ করেছেন। তারপরেও বিভিন্ন সমস্যার কারণে, অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে যাদের তথ্যগুলো এন্ট্রি করা আদৌ পসিবল হয়নি, সো এই বর্ধিত সময়ের মধ্যে সেগুলো এন্ট্রি করার চেষ্টা করবেন আরকি। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আমরা এর পরবর্তীতে মহার্ঘ ভাতা নিয়ে একটি ভিডিও দিব এবং এমপিও ইএফটি নিয়েও একটা ভিডিও দিব। সো সাথেই থাকবেন। ধন্যবাদ।